তো আমি চলে এসেছি রেডি হতে, কারণ ভেন্যুতে যেতে হবে। আর ভেন্যুটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে ছিল, আর ভেন্যুতে পৌঁছে গেছি। তো খুব সুন্দর এখানটা সাজিয়েছে, জায়গাটা ভীষণই সুন্দর ছিল আর অনেকটা বড়ও ছিল। তো গেস্টরা চলে এসেছে আর দিদি এখন সবার সাথে কথা বলছে। তারপরে আমাদের বাড়ির সদস্যরা এখন সবাই মিলে ফুচকা খাচ্ছে, পিসিরা, দিদিরা, তারপরে মা, মাসি, জেঠিমা সবাই আগে এসে দিদির সাথে না দেখা করে এখানে ফুচকাতে লাইন দিয়েছিল ওই দিন। তো দিদির বিয়ে হয়ে গেছে কমপ্লিট, আর আমরা যাচ্ছি এখন বাড়ি। আর অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু এটা ছিল নেক্সট মর্নিংয়ে দিদির বিদায়ের সময়, আশীর্বাদ হচ্ছিল। তো তারপরে দিদিরা চলে যাওয়ার পর বাবা এখানে রান্না করছে, কারণ বাড়িতে গেস্ট ছিল। তো মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা আমার জন্য পসিবল হয়নি, কেন কি দিদি ছিল না বাড়িতে, আর আমার ভীষণ খালি খালি লাগছিল। বাড়ি গেলে ওই হচ্ছে আমার সারাক্ষণের সঙ্গী আর কি। তো যাই হোক, সেই সমস্ত কারণে আর শ্যুট করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়িতে, আর বাড়ির সবাই যাচ্ছিলাম বাসে করে। তো এটা হচ্ছে আজকে আমার লুক। আর তারপরে আমরা ওখানে পৌঁছেও যাই, কাছেই রাস্তাটা ছিল যেহেতু। তো সবাই এখন বাস থেকে নামছে, আর নেমে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ভীষণই এখানটা সুন্দর সাজিয়েছিল, এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, দারুণ লাগছিল আর কি ব্যাপারটা। তো তারপরেই হচ্ছে আমার বড় মা আর মা ফুচকা খেতে চলে যায়। তো ওদের দুজনকে কোথাও আটকে রাখা সম্ভব নয়। তারপরে দিদিকে এখন বড় মা ফুচকা খাইয়ে দিচ্ছে, আর এই মোমেন্টটা ক্যাপচার যদি না করতে পারি কেনই বা গেলাম। তো তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, আর এখানে বড় মা আর আমার ভাই খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে, কারণ আমরা জায়গা পাইনি তখন। তো তারপরে বাড়ির সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এরকম করেই কাটলো দিদির বিয়েটা, ভীষণ এনজয় করে। তো ভিডিওটা সবাই দেখবে, আর আমার দিদি আর আমার দাদাকে সবাই মিলে আশীর্বাদ করবেন, এটাই কামনা করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।